পয়গম্বর জানায় দেয়, সাহাবায়ে কেরামদেরকে দুধ পান করাইতে লাগো। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতে লাগলেন, এই দুধ মনে হয় আমি আর খেতে পারবো না। এক গ্লাস দুধ, অল্প সামান্য পরিমাণ দুধ, এই দুধ আমি কিভাবে খাবো? সমস্ত সাহাবায়ে কেরাম যদি উপস্থিত হয়, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে যদি আমি এই দুধ দিতে লাগি, তাহলে আমার ভাগে মনে হয় এই এক গ্লাস দুধ আর আমার ভাগে মনে হয় জুটবে না। আল্লাহর পয়গম্বরের সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। মসজিদে নববীর মধ্যে হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বর বললেন, ডান দিক থেকে দুধের গ্লাস দিয়ে সকল সাহাবায়ে কেরামদেরকে খানা শুরু করে দাও। এই এক গ্লাস পরিমাণ মাত্র দুধ সাহাবায়ে কেরামদেরকে খানা শুরু করে দেয়। এই ডান দিক থেকে শুরু করেন বাম দিক পর্যন্ত চলে গেলেন। এতজন সাহাবায়ে কেরাম এই এক গিলাস দুধ খায়, তারপরও এই গিলাসের মধ্যে যতটুক পরিমাণ দুধ ছিল, অতটুক পরিমাণ দুধই ওই গ্লাসের মধ্যে রয়ে গিয়েছে। এই বরকতের উপার্জন কিভাবে তারা বরকত উপার্জন করেছেন? শত শত মানুষ মসজিদে নববীর মধ্যে হাজির, এক গিলাস পরিমাণ দুধ হাদিয়া আসছে। এই দুধটাই সমস্ত সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন। তারপরও যতটুকু পরিমাণ দুধ রয়েছিল ততটুকু পরিমাণই দুধ রয়ে গেল। তাহলে তাদের তাকওয়া ছিল অনেক মজবুত, তাদের ঈমানও ছিল অনেক মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বরকত দান করেছিলেন।